ডিভাইসের ওএস চলে যায় কিনা। ডিভাইসের হচ্ছে ওএস চলে যায়, যেমন উইন্ডোজের হচ্ছে ওএস চলে যায় না, সেম টু এই সুইচ বা রাউটারের হচ্ছে অনেক সময় ওএস হচ্ছে চলে যায়। এখন হচ্ছে এই যে সুইচটা, এই সুইচটার হচ্ছে সেম প্রবলেম, মানে ওএস চলে গেছে। এখন যে কনফিগ যে অপশনটা, সাধারণ যে কনফিগ অপশন, ওই কনফিগ অপশন হচ্ছে এটাতে হচ্ছে পাবেন না। এটাতে হচ্ছে আপনার এখন ওএস দিয়ে তারপর হচ্ছে ওই কনফিগ অপশন আসতে হবে। আরেকটা যে সুইচ, এটার হচ্ছে আপনার যদি কোনো কনফিগ যেগুলো আমরা করি, এগুলো হচ্ছে কোনোটা হচ্ছে এই সুইচের মধ্যে সেভ হয় না। মানে সুইচ যে আমরা রিলোড দিই না, ধরেন যে রিলোড কমান্ড দিয়ে সুইচ রিলোড দিই, রিলোড দিলে হচ্ছে এই যে সুইচ, এই সুইচ হচ্ছে মানে রিলোড দেওয়ার সাথে সাথেই যেই কনফিগগুলো আমরা করছি সবগুলো হচ্ছে চলে যায়, মানে ওই কমান্ডগুলো থাকে না। আর হ্যাঁ, রাইট ইরেজ দেওয়ার পর রিলোড লিখি না, রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে সবগুলো হচ্ছে চলে যায়, মানে কিছু থাকে না, কোনো কিছু সেভ হয় না। মানে আপনি সেভ দিবেন ডব্লিউআর দিয়া, সেভ দেওয়ার পর হচ্ছে যখন রিলোড দিবেন সব কমান্ড চলে যাবে, একটাও থাকবে না। এটাও একটা ইস্যু, মানে দুইটাতে হচ্ছে, একটাতে হচ্ছে টোটালি সফটওয়্যারের টোটালি ইস্যু, আর একটা হচ্ছে অর্ধেক বলা চলে, বুঝছেন। এখন হচ্ছে প্রথম যে ডিভাইসটা, এই প্রথম ডিভাইসটা হচ্ছে মানে সম্পূর্ণ ভালো। এখন নিচের যে ওএস যে প্রবলেমটা, যে ডিভাইসটা, এইটার সমস্যা সমাধান করার হচ্ছে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে, যেহেতু যদি দেখেন এই যে এই ডিভাইসগুলোতে হচ্ছে ইউএসবি পোর্ট আছে, দেখতে পাচ্ছেন না, ওয়ে হচ্ছে ইউএসবি পোর্টের থ্রুতে হচ্ছে প্রবলেমটা সলভ করা যায়। মানে ওএস যেমন হচ্ছে আমরা ল্যাপটপ বা ডেস্কটপে যে ওএস দেই, ওই ওএস ওরকম ভাবে হচ্ছে ওএসটা হচ্ছে আপনি ইউএসবি পোর্টের থ্রুতেও দিতে পারেন, বা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন যে পিছনে যদি যান, মানে এই পিছনে গেলে সেই দেখাইছিলাম না যে একটা ম্যানেজমেন্ট পোর্ট, একটা হচ্ছে কনসোল পোর্ট, ম্যানেজমেন্ট পোর্টের থ্রুতে হচ্ছে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। কারণ কি আমি বলি, যখন হচ্ছে ডিভাইস এরকম হচ্ছে ওএস প্রবলেমের মধ্যে পড়ে, তখন ডিভাইসে যতগুলো সুইচ পোর্ট আছে সবগুলো হচ্ছে টোটালি আনইউজেবল হয়ে যায়। শুধুমাত্র একটা পোর্ট, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট, বসানো যায়। আরেকটা পোর্ট, সেটা হচ্ছে আমাদের যে কনসোল যে পোর্ট, ওই পোর্টের থ্রুতে হচ্ছে আমরা সুইচটা অ্যাক্সেস করতে পারি। আর এখন হচ্ছে এই যে ওই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে রোমন মোডে চলে যাওয়া, ROMMON। এটার হ্যাঁ পুরো নাম হচ্ছে রোম মনিটর। রোম মনিটর এটা হচ্ছে যদি যখন হচ্ছে আপনারা রিয়েল ডিভাইস নিয়ে কাজ করবেন, তখন ম্যাক্সিমাম অবস্থায় দেখবেন যে এরকম প্রবলেমে পড়তেছে, বুঝতে পারছেন। ম্যাক্সিমাম সমস্যা দেখবেন যে অনেক সময় এরকম অবস্থায় পড়তেছেন, কিন্তু হচ্ছে সলভ খুঁজে সহজে পাবেন না। কারণ সলভ সহজে নেটও ঘাটাঘাটি করে দেখবেন, সহজে হচ্ছে এটা সলভ পাওয়া যাবে না। এখন এই যে ওএস যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে কিছু কিছু কারণবশত হয়। যেমন হচ্ছে ধরেন আমরা কনফিগ সেভ দিছি, কনফিগ সেভ দেওয়ার সময় দেখেন যে একটু লোড নেয়, ওই অবস্থায় যদি কোনো কারণে যদি আমরা পাওয়ার কাট করে ফেলি বা অটোমেটিক যে পাওয়ার কাট হয় কোনো কারণবশত, এই ওএস যে ফাইলটা, ওই ফাইলটাতে হচ্ছে ফাইলটা করাপ্টেড হয়ে যায়। বা এরকম হইলে যে ইলেকট্রিসিটি চলে গেছে, চলে যাওয়ার পর হচ্ছে আবার চলে আসছে, এখন হচ্ছে সুইচ হচ্ছে রিস্টার্ট নিতেছে, মানে রিবুট নিতেছে, ওই অবস্থায় হচ্ছে পাওয়ার যদি আবার যদি কাট হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে এই সুইচগুলোর যে ওয়েব যে ফাইল, ওই ফাইল হচ্ছে করাপ্টেড হয়ে যায়। বা আমরা যদি অজান্তে যদি এরকম কমান্ড ইউজ করি, যেমন হচ্ছে ফরম্যাট ফ্লাশ, এটা কিন্তু অনেক খারাপ মানে একটা কমান্ড, মানে সহজ সহজে দেওয়া উচিত না। ফরম্যাট ফ্লাশ দিলে হয় কি, আপনার যে ফ্লাশ যে ফাইল, যেগুলো হচ্ছে বুট নেওয়ার সময় যে ফাইলগুলো ইউজ হয়, ওই ফাইলগুলো টোটালটা হচ্ছে সুইচ থেকে হচ্ছে চলে যায়, তখন হচ্ছে এই ধরনের সমস্যা হয়। আর যদি হার্ডওয়্যারগত কোনো সমস্যা যদি হয়, এনভি র্যামের যদি কোনো সমস্যা হয়, মানে সুইচেরও তো র্যাম থাকে, ওই র্যামের যদি কোনো সমস্যা হয়, তখন হচ্ছে এই প্রবলেমটা হয়, বুঝতে পারছেন। এখন যেটা বলতেছিলাম যে এইটার হচ্ছে দুইটা ওয়ে সমস্যা সমাধান করা। একটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্টের থ্রুতে, তারপরে আপনার যে হোস্ট যে পিসি, ওই হোস্ট পিসিতে একটা টিএফটি সার্ভার ক্রিয়েট করে তারপর হচ্ছে ওএস ফাইল হচ্ছে আপনার সুইচে দেওয়া। আরেকটা হচ্ছে কোনোভাবে ওএস ফাইল হচ্ছে ডাউনলোড করে নিয়ে, যেহেতু হচ্ছে সিসকোর আমরা ইউজ করতেছি, সিসকোর হচ্ছে ওয়েবসাইটে গেলে এরকম হচ্ছে মানে ওএস ফাইলগুলো পাওয়া যায়, মডেল অনুযায়ী হচ্ছে ওএস ফাইলগুলো পাওয়া যায়। ওখান থেকে হচ্ছে আমরা চাইলে ওএস ফাইলগুলো নিয়ে হচ্ছে সুইচে পেনড্রাইভের মাধ্যমে আপলোড দিতে পারি। বা যদি এরকম হয় যে সুইচ হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে, এখন মডেলের যে ওএস ফাইলগুলো, ওগুলো হচ্ছে অ্যাভেলেবেল বর্তমানে নাই নেটে, বা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ধরেন যে অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে রানিং যে সুইচ আছে, ওই সুইচের যে ওএস ফাইলটা, সেটা হচ্ছে কপি করে নিয়ে আমরা হচ্ছে যেই সুইচ হচ্ছে প্রবলেম, ওই সুইচে হচ্ছে বসাতে পারি, বুঝতে পারছেন। এইটাও ধরেন যে যখন আপনি ওএস দিবেন, ওএস দেওয়ার পর দেখবেন যে যেমন এটা, হ্যাঁ ভাই, না প্লাগ করলে হবে না, তখন হচ্ছে আপনার কমান্ড ইউজ করতে হবে।
জটিল একটা বিষয়। ধরেন যে আপনি ওএস দেওয়ার সময় যদি কোনো কারণে পাওয়ার কাট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আবার সমস্যা হইতে পারে। এই কারণেই বললাম যে এইটা হয় কি, মানে আপনারা যখন হচ্ছে কাজ করবেন না রিয়েল লাইফে, তখন দেখবেন যে এরকম সমস্যায় পড়তেছেন। এটা একটা মেজর একটা ইস্যু, যে এই কারণে সবচেয়ে ভালো একটা কাজ হয় কি, যখন হচ্ছে আপনি কোনো সুইচ নিবেন, সুইচ হোক বা রাউটার হোক, ওটা রানিং করা অবস্থায় হচ্ছে ওইটার যে ওএস ফাইল ওটা ব্যাকআপ নিয়ে নেবেন। কারণ দেখা যায় যে ধরেন যে সিসকোর যে সুইচগুলো ওগুলো হচ্ছে দেখা যায় ওদের ওয়েবসাইটে গেলে ওএস গুলো পাওয়া যায়, কিন্তু অন্য ওইএম এর যে সুইচগুলো আছে ওগুলোর ওএস গুলো সচরাচর পাওয়া যায় না। তখন হচ্ছে আপনার খোঁজাখুঁজি অনেক কষ্ট হয়, না হলে এরকম করতে হয় ওইএম এর কারোর সাথে হচ্ছে আপনি এঙ্গেজ হইতে হয়, তখন হচ্ছে তারা হচ্ছে আপনাকে সাপোর্ট দেয়, অনলাইনে হোক বা হচ্ছে অনসাইটে হোক। তখন জিনিসটা অনেক লেন্দি হয়ে যায় না। ওই যে আপনাদের একদিন সেদিন বললাম না যে ওএস চলে গেছিল, তারপর হচ্ছে ওএম আমার সাথে কানেক্ট হয়েছে, অনলাইনে কানেক্ট হওয়ার পর আমি আমার সুইচের সাথে সিরিয়াল কেবলের কানেকশন দিছি, তারপরে সে হচ্ছে ওএসটা দিয়ে দিছে। এটা লেন্দি একটা প্রসেস, আমার টাইম নষ্ট হয়েছে একদিন টোটালি। আমার এখানে তো কোম্পানি ওয়ারেন্টি আছে, কোম্পানি তো আমাকে দিচ্ছে, তো মনে করেন কোনো কারণে যদি চলে যায় তাহলে তো কোম্পানি দিবে না। দিবে না। তখন হচ্ছে ধরেন যে আপনার এই সুইচটার ধরেন যে সিসকন না, অন্য কোনো একটা ওএম, তখন হচ্ছে আপনি ওএসটা নেবেন কিভাবে? তখন তো আপনার কোম্পানি বললো যে আপনার হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি ছিল, ওএস চলে গেছে, এখন হচ্ছে আপনার সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাধ্যতামূলক না, আপনি যে সাপোর্ট যদি নিতে দিয়ে চান আমাদের পে করেন, আমরা পে করলে তখন হচ্ছে আমাদের এই থেকে ইঞ্জিনিয়ার অ্যাসাইন করে দিব। কথা বুঝছেন? কারণ এইটার জন্য সবচেয়ে ভালো হয় যে সাথে সাথে হচ্ছে আপনি একজন মানে সাথে সাথে হচ্ছে ওএসটা হচ্ছে ব্যাকআপ নিয়ে নেবেন। এরা হলো সবচেয়ে মানে সুবিধাজনক পয়েন্ট। এখন যেই কাজটা করতেছে চাইতেছিলাম সুইচের থেকে, ধরেন যে আপনি এই কারণে তো বললাম যখন চালু করবেন ডিভাইসটা তখন হচ্ছে আপনি ওয়েসটা ব্যাকআপ নিয়ে নেন। আপনার তো এরকম না যে ওয়েসটা পরে লাগতেছে না, আপনার যে কোনো কারণে ডিভাইস ক্র্যাশ করতেই পারে, তখন আপনি ওয়েসটা দিয়ে নেবেন। এখন পেন ড্রাইভটা নেই।